মিস্টার দত্ত? মাথা নেড়া করে ফেললেন কেন? বিদ্রোহ শুরু করেছিল, তাই লক আউট করেছি। ঠাকুর, তুমি আমার দাদাকে এনগেজমেন্ট ক্যাপ্টেন করে দাও। তোমায় 5টা জিজ্ঞেস দেবো ঠাকুর। মলা, দাদা আজকে ব্যাঙ্গালোর ক্যাম্প থেকে ফিরবে তো? কাছে ফিরবে এখন। কি মলা, দোতলায় বাবাকে চা দিয়েছিস? ওই দেখ, বেগার আসছে। দাদা নাম দিয়েছে। পিসিদের দলটা হলো বেগার। বেড়ানোও নয়, জগিংও নয়, দুটো মিলিয়ে বেগিং। বাংলায় যাকে বলে স্বাস্থ্য ভিক্ষুক। আর যাই বলিস না কেন, পিসি যদি না থাকতো আমরা কিন্তু বড় হতে পারতাম না। বাবার তো অফিসার দোতলার ঘর। আর পিসির বাইরেটা যতই কঠিন হোক, সে তো আমাদের খুব ভালোবাসে। পিসির স্কুলের পুরনো ছাত্রীরাও তো তাই বলে, তাই না? আর আমাদের নামগুলো কি যন্ত্রে দিয়েছে বল? নাক, কান, মলা। লোকের কাছে পেস্টি যায় আর কি। নাক হচ্ছে কাকু, কান হচ্ছে কানু, আর শ্যামলী মলা। এই আমি একটু উপরে যাচ্ছি। কলকাতায় এসে কি বলেছে একবার দেখুন। কি বলেছে? ট্যালেন্ট থাকলেই হয় না, বড় ক্রিকেটার হতে গেলে চাই প্রচন্ড ইচ্ছা আর অক্লান্ত পরিশ্রম করে যাবার ইচ্ছা। যে কোনো খেলাকে ঘিরে কলকাতার লোকের এত উৎসাহ যে আমার দারুণ লাগে। একই সঙ্গে এটা ভেবেও খারাপ লাগে যে কেন এই শহর একটাও টেস্ট ক্রিকেটার তৈরি করতে পারছে না। ব্যাপারটা বুঝতে পারলেন কপিল দেব কি বলতে চায়? একটু একটু। আমি অবশ্য পুরোটাই হৃদয়ঙ্গম করেছি। তাহলে বলুন। বাংলায় কিছুই ক্রিকেট খেলা হয় না। ট্যালেন্ট হয়তো আছে, কিন্তু একদম পরিশ্রম করতে চায় না। ওই হুজুকে আর ফুলবাবু একটুও পরিশ্রম করে না, কারণ পরিশ্রম করার ইচ্ছেই এদের নেই। আর ছবি বেরোলেই ভাবে সে বোধহয় খুব বড় প্লেয়ার। আমাদের নাকু কিন্তু খুব খাটে। সকাল নেই, দুপুর নেই, বিকেল নেই, ইলেকট্রিক মোটর সব সময় বল নিয়ে পড়ে আছে। ধর মশাই, কথা হচ্ছে ক্রিকেট নিয়ে, আপনি আবার ফুটবল না বলেন। তা হচ্ছে সব খেলা নিয়ে, শুধু ক্রিকেট নিয়ে নয়। বসবাবু ঠিকই বলেছেন একটা কথা। ওকে জিজ্ঞাসা করা হয় পরিশ্রম করার ইচ্ছা এখনো বাঁচিয়ে রেখেছেন, তাতেই বলেছে এখানে আমার মনে হয় পেশাদারদের সঙ্গে সাধারণ লোকেদের তফাৎ। পেশাদারকে সবসময় সামনের দিকে চোখ রাখতে হয়, আরো আরো আরো। দিদি বরাবর বিশ্বাসী, হাতির খিদে আমার। ওরে বাবা, আমার তো দুটো লুচি খেলাম বল। আচ্ছা, হাতিরা কটা লুচি খায়? দুটো। আচ্ছা দত্তবাবু, আমরা কি সাধারণ মানসিকতা সম্পন্ন মানুষের মধ্যে পড়ি? পরিস্থিতি বিশেষে সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে। খোকাকুন্ডাকে আমি যখন তাড়া করেছিলাম, তখন আমার কাছে কোনো ওয়েপন ছিল না, কিন্তু ওর কাছে বন্দুক ছিল। এটা কি সমীরণ গুপ্তের বাড়ি? মরা, দেখ তোকে নাকুকে খুঁজছে। দল বদলের সময় এসে গেল, আর এই শুরু হলো নাকু, নাকুদা, সমীরণ, সমীরণদা, ফিকিরিদের মতন টানাটানি। এই দল বদলের সময় এলে কি যে অবস্থা হয়, ওর হাত পা ধরে টানাটানি। বাড়িতে কেউ আছে? ওরে বলো, দেখ না। রেখাদি, যত ডাকাডাকি আর টানাটানি ততই তো দর বৃদ্ধি। মিস গুপ্ত, এবার যদি ওই হাত পা ধরে টানাটানি করে, আমাকে শুধু একবার টেলিফোনটা তুলে খবর দেবেন। তারপর দেখবো
হাত কোথায় যায় আর পা কোথায় যায়। অনেকদিন অ্যাকশন ট্যাকশনে নামেনি, তাই শরীরটা একটু মাখন মাখন হয়ে গেছে। যুগের যাত্রী থেকে দাদাকে খুঁজতে এসছে, তা আমি বললাম যে ও হয়তো হাওড়ায় নামবে। উনি বললেন নাকি যে উনি জানেন গাড়িটা লেট করবে, তো তা স্টেশন থেকে ট্যাক্সিতে করে বাড়ি আসতে আসতে 10টা হবে। 8টাই বাজেনি, তা উনি এখন এলেন যে? আমি তো তাই বললাম, কিন্তু উনি বললেন নাকি পিসির সঙ্গে দেখা করতে চান। ও, যুগের যাত্রীর দল রেখাদির সঙ্গে দেখা করতে চায়। তুমি আবার কবে থেকে ফুটবল খেলা শুরু করলে রেখাদি? আরে ফুটবলারের মাসি পিসিরাও দল বদল আগে ভিআইপি হয়ে যায়। কি বলুন, আমাদের দেশের ফুটবলাররা মা বাবা দিদি বৌদি এদের এত ভালোবাসে যে এদের মর্দানি দল বদলই করে না। শুনলু, নমস্কার, আমি ঘুনু মিত্তির। অবশ্য নামটা যে চেনা থাকবে এমন কোনো কথা নেই। আমি ওই যুগের যাত্রীর একজন মেম্বার, ওদের কমিটিতেও আছি। আর ওই প্লেয়ারদের সুখে দুঃখে আমি ওদের একটু সাহায্য করি। আমি অসুবিধায় বললে ওরা আমাকে একটু সাহায্য করে, এই আর কি, সামান্য ব্যাপার। আচ্ছা আমি বসতে, আচ্ছা মা একটা টুল বা মোড়া টোড়া কিছু হবে? না, কুরবানি মানে তো আমারও বাড়ি, এখানে আমি মেঝেতেও বসতে পারি। ইয়ে মানে এখনো বুঝি কারোর চা খাওয়া হয়নি? না, চা এবার হবে। আপনাকেও চা? ইয়ে চিনি ছাড়া, মানে আমার ব্লাড সুগারটা একটু বেশির দিকে। তা ব্লাড সুগার এখন কত? 291। ডাক্তারকে অবশ্য দেখাই না আর ওষুধপত্র খাই না, তবুও ডাক্তারের কাছে পরামর্শ নিয়েছি। উনি বলেছেন যে স্ট্রেস আর টেনশন থেকে একটু দূরে থাকবে। আমি অবশ্য তাই থাকার চেষ্টা করি। শুনেছিস তো এই রোগটার কথা? খুব ধরিবাজ কি। যাত্রীর কেউ কি টেনশন ছাড়া থাকতে পারে? শুনেছি ক্লাবের খেলা থাকলে ক্লাবের কুকুরগুলোও নাকি টেনশন সইতে পারে না বলে বাবুরঘাটে চলে যায়। কার কাছে শুনেছেন? এই আমার শালার ছেলে যাত্রীর সদস্য, আমি তার কাছেই শুনেছি। বাজে কথা, একদম বাজে কথা। তবে হ্যাঁ, ওই ছোট ক্লাবের সঙ্গে খেলা থাকলে একটু একটু টেনশন তো হবেই, সেজন্য তো আমি আছি। ওদের ক্লাবের গোলকিপার কি একটা স্টপার অথবা ওদের কোনো একটা ব্যাক, এদেরকে একটু ম্যানেজ করে নেই, ব্যাস সমস্ত কিছু করায়ত্ত হয়ে গেল। কিন্তু আমাদের নাপুকে ম্যানেজ করতে পারেননি। জীবনে আমার এই একটাই ফেলিওর। তবে 10,000 টাকা যেটা ও পায়নি, যে কারণে ও যাত্রীর এগেস্টে একদম আগুনের মতন খেলে, সেই 10,000 টাকার ব্যবস্থা আমি এবার করে দেবো। এবার যে নতুন কমিটি এসছে তাদেরকে বলে আমি ওর 10,000 টাকা পাইয়ে দেওয়ার একদম ব্যবস্থা করে দেবো। আপনার বাড়িতে এই প্রথম এলুম, বেশ করেছেন বাড়িখানা। বাড়ি আমার নয়, দাদার। ওই একই ব্যাপার, ওই একই ব্যাপার হলো তো। জায়গাটা বেশ সুন্দর, বেশ নিরিবিলি। ইয়ে দোতলায় আপনাদের কখন ঘর? একখানা। একখানা কেন? আরো দুখানা তুলে ফেলুন, দিব্যি জায়গা রয়েছে দেখলুম। আরো দুখানা ঘর তুলে ফেলুন আপনি। আপনাদের কতলার ভিড়? 3 তলার নিশ্চয়ই। শুনুন, আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি আরো দুখানা ঘর তুলে ফেলুন। সেজন্য টাকা লাগে? নিশ্চয়ই লাগে, নিশ্চয়ই লাগে। আপনি একদম ভাববেন না, আমি যেখানে রয়েছি আপনার কোনো চিন্তা নেই, ও আমি করে দেবো। আপনি করে দেবেন মানে? আপনি কেন করে দেবেন? কত আর লাগবে? 30,000? ও আপনি পেয়ে যাবেন, উনি একদম ভাববেন না। যাত্রীতে যারা নতুন কমিটিতে এসছে তারা কথায় কাজে এক। যদি 2 লাখ বলে তো 2 লাখ, 1.5 লাখ অ্যাডভান্স, চাই কি গুঁড়ো কিছু দিয়ে দেবে সঙ্গে সঙ্গে। গুঁড়ো দেবে? সেটা আবার কি জিনিস? ব্যাপারটা হচ্ছে সবকিছুই তো আর কাগজে কলমে চুক্তি করা হয় না মশাই, কিছু এধার সেধার করতেই হয়। ধরুন
কাগজে কলমে চুক্তি থাকলো একটা, আর কিছু অন্যরকম ভাবে দেয়া হয়, সেটাকে আমরা গুঁড়ো বলে থাকি। আচ্ছা ধরুন কেউ গুঁড়ো নিল, অ্যাডভান্স তো নিল, তারপর অন্য ক্লাবে গিয়ে সই করে বসলো। এটা তো গত বছরে ঘটলো। ওই যে গত বছরে দুলাল চক্রবর্তী ঠিক এই কাজটাই করলো। 1.25 লাখ অ্যাডভান্স নিল আর 20,000 টাকা গুঁড়ো নিল। ওমা নিয়ে করলো কি, বললো যে আমি যুগের যাত্রী ছাড়া কোথাও মরে গেল খেলবো না। হাতে ব্লেড দিয়ে আঁচড় কেটে রক্ত বের করে বললো, দেখুন আমার রক্তের মধ্যে যুগের যাত্রী লেখা রয়েছে। রক্তে নাম লেখা তাও কখনো হয় নাকি? কলকাতার ফুটবলাররা ক্লাবের প্রতি এতটাই অনুগত যে ক্লাবের ভালো মন্দ মান মর্যাদা নিয়ে এতটাই ভাবিত যে ওদের রক্তে একেবারে ক্লাবের নাম মিশে গেছে। সে কারণে ওদের নিঃশ্বাসেও ক্লাবের নাম যেন লেখা হয়ে রয়েছে। খুবই বিপজ্জনক ব্যাপার তো। এদের আসল রক্ত যদি মানে বাপ মার কাছ থেকে পাওয়া রক্ত যদি এদের দেখে তাহলে নেই, এদের আসল রক্ত ক্লাব মানুষ হলে ওদের এসে মারা যাবে। আগামী দিনে ফুটবলার জানলে দাদা টিফিন করছিস? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, শোন, ঘুরমিতে নামে একটা লোক এসেছে তোকে খুঁজতে, বুঝলি? ডাইনিং এ বসে আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা শোন, পিসির সঙ্গে কথা বলছে, ভেগাটাও রয়েছে। পিসির সঙ্গে কথা বলবি? দাঁড়া, ডাকছি কি হবে। পিসি শোনো তো, তোমার এক ছাত্রীর মা তোমার সঙ্গে কথা বলবেন। এক্সকিউজ মি। হ্যালো, আপনি? ও নাকু, বোধহয় তোকে ওদের ক্লাবে খেলতে বলবে। হ্যাঁ হ্যাঁ, কি বলবো? যা বলার তোকেই বলতে বলবো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ কোথায় যাবি? তুই বাড়ি আসবি না? ও বন্ধু বাড়ি যাবি? আচ্ছা ছাড়লাম। কোনো দুঃসংবাদ? হ্যাঁ, আমার এক ছাত্রীর মা ফোন করেছিল, ওর মেয়েকে কে যেন কিডন্যাপ করার চেষ্টা করেছে, ওই জন্য ওর মেয়েকে কিছুদিন আমার কাছে রাখতে চেয়েছে। ও আপনি যেন কি বলবেন বলছিলেন? এবছরটা যাত্রীতেই এবারে নাক খেলুক। আর আপনি তো জানেন যে গত বছরে যে ওর পাওনাটা আছে সেটা এবছর আমরা মিটিয়ে দেবো। আর গত বছরে সারথিতে ও যা পেয়েছে তার থেকে এবছরে আমরা অনেক বেশি দেব। আপনাকে তো আর নতুন করে কিছু বলার নেই। আপনি তো জানেনই যে নাপুকে দর্জিপাড়া থেকে আমি নিয়ে গেছিলাম মাত্র 60,000 টাকায়, আর এবছরে আমি এসেছি 1,60,000 টাকা নিয়ে। তা আমার কাছে কেন? নাকু আর ফুটবলের ব্যাপার, এটা ফুটবলের ব্যাপার, নাকুকে গিয়েই বলবেন। বলবেন না? আপনি যে নাকুর কতখানি সেটা তো আমি জানি। তাছাড়া এই তো রোজগার করবার সময়, টপ ফর্মে থাকতে থাকতে যতটা পারে কামিয়ে নিক। আর যুগের যাত্রীতে এলে এবছরে পাবে 1.60। গত বছরে সারথি দিয়েছিল মাত্র 1.30। সব কথা নাকুকেই বলবেন। আমি চাকরি করি, দাদাও চাকরি করে, নাকু তো করেই, এতেই আমাদের মোটামুটি চলে যায়। টাকার লোভ আপনাদের দেখাবো এরকম ধৃষ্টতা দেখানো আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া নাকু এখন বড় প্লেয়ার, ইন্ডিয়া ক্যাম্পে রয়েছে। আবার শুনেছি এবছরে ইন্ডিয়ার নাকি ক্যাপ্টেনও হবে। ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন হওয়ার সাথে বিরাট মর্যাদার ব্যাপার। সেই মর্যাদার খানিকটা আমরা পাবো যদি এবছরে নাকু আমাদের যাত্রীতে আসে। পিসি যাবে না? যা বলার নাকুকেই বলবেন, আমায় বলে কোনো লাভ নেই। আচ্ছা আসি তাহলে, নমস্কার।
বাচ্চা না বাচ্চা না আচ্ছা আরে তুই ব্যাঙ্গালোর থেকে কবে দিন? আজকে বাড়িতে ফোন করে জানলাম গুনুদা বসে আছে, তাই পালিয়ে চলে এলাম। তা তুই কোথাও বেরোচ্ছিস? অফিস যাব। তুই এখানে থাক, দুপুরে বিশ্রাম কর বুঝলি, বিকেলে এসে চুটি আড্ডা মারা যাবে তো। মা মা এই দেখো কে এসেছে, দেখো মিতুটা আবার কলেজে গেছে বুঝলি। ফুটবল খেলে এত টাকা পাওয়া যায় জানতাম না তো। পিসি, আমি ভাবছি এতগুলো টাকা নিয়ে কি করা যায় বলো তো? তবে আমায় জিজ্ঞাসা করলে আমি বলবো একটা কালার টিভি আর এক মিনিট, দাদার জন্য একটা স্কুটার। আরে সে তো হবেই, কিন্তু আমি ভাবছি কি এই 1.5 তলায় অত বড় প্লেয়ারের কিন্তু থাকাটা এখন মানায় না, দোতলাটা সম্পূর্ণ করতে হবে বুঝলে? দোতলায় থাকবেটা কে? কেন, তুমি আর বাবা? ও, আমাদের দুজনকে ওপরে তুলে দিয়ে তোমরা সকলে নিচে ভূতের নৃত্য করবে, আমি সেটি হতে দিচ্ছি না। পাতা নাও। ওইভাবে তাকিয়ে দিল না তো, বাবা তোমার জন্য এগুলো অপেক্ষা করছে। মিতু, কেমন আছো? তারপর তোমার ট্রেনিং কেমন হলো? ভালোই। বসো বসো। মেসমশাই, আপনিও তো বড় প্লেয়ার ছিলেন, তা আপনাদের সময়কার কিছু কথা বলুন। তখনকার থেকে কি এখন কোনো পরিবর্তন লক্ষ্য করছেন? আমাদের সময় কথা বলছো? আমাদের সময় ময়দান ছিল প্রাণবন্ত বুঝলেন, আর এখন তো শ্মশান, যত সব শিয়াল কুকুর ঘুরে বেড়াচ্ছে। ওই যে তোমরা যাদেরকে বলো ক্লাব কর্মকর্তা, ক্লাব ভাঙিয়ে কানেকশন বাড়ানো হচ্ছে, আর সেই কানেকশন দিয়ে ব্যাংক লোন পাড়িয়ে কি করছে সব ক্লাব কর্মকর্তারা 2 নম্বরই কারবার চালাচ্ছে। এই তো সেদিনই খবরের কাগজে পড়লাম। আহ বাবা, এসব কথা সমীরণদাকে না বলাই ভালো। আপনি বলুন। না, তুমি হয়তো তাদের মতো নও, কিন্তু পাপের ভাগ তো তোমাকে নিতেই হবে। এই তো দলবদলের সময় এসে গেছে, আর 4-5 দিন পরেই তো শরীর শুরু হবে। কাগজে দেখছি কত রকম নাটক হচ্ছে, ফুটবলাররা ডায়লগ ছাড়ছে, আর সইটা করার আগে কত রকম ডিগবাজি খাবে সেটাই এখন দেখা। এমন একটা সময় খুব শিগগিরই আসবে বুঝলেন, যখন এই গাল দিতে আর গাধাগুলো বলা হবে না, বলা হবে ফুটবলার। একসময় ফার্স্ট ডিভিশনে ফুটবল খেলেছি, সে কথা ভাবলেও এখন কষ্ট পাই। হয়তো একদিন তুমিও পাবে।
মেসমশাই, আপনাদের আর আমাদের খেলার সময়ের মধ্যে অন্তত 40 বছরের ব্যবধান। এর মধ্যে ময়দানে অনেক পরিবর্তন ঘটে গেছে, আর সেটা ভালোর দিকে কি মন্দের দিকে সেটা ভবিষ্যতে বিচার করবে। আর যদি মন্দের দিকে গিয়ে থাকে তো তার জন্য বড়রা ছিল দায়ী। মেসমশাই, প্র্যাকটিক্যালি টাকার উপরে লোভ নেই, টাকার প্রয়োজন নেই, এরকম কেউ আছে কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম তোর বক্তৃতা, বুঝলি? কি গলা, কি ড্রামাটিক পোজ, কি ডেলিভারি! আরে অফ সিজনে চলে আয় আমাদের নাটকের দলে। অফিস থেকে ফুটবলারদের গাধা গরু বললো, তুই তাদের দাও। তার মানে নাকু তুই একটা গাধা গরু, টাইটেলের পাশে থাকবে গা গরু। যেমন তুই বেগার শব্দটা তৈরি করেছিস। ঠাট্টা নয় মোলা, ঠাট্টা নয়। দাদা তো আর কলকাতার এই বাংলা কাগজগুলো ব্যাঙ্গালোরে গিয়ে পড়েনি, বললে সত্যি বুঝতে পারতো যে কলকাতার ফুটবলাররা গুলো সত্যি কাগো। এই তো সারথী রনেন পাল আর দেবী মায়ের থেকে যাত্রীর প্রতি ঘোষ 2,80,000 টাকার দর দিয়েছিল। ওরা এসে বটা বিশ্বাসকে বললো যাত্রী এই টাকা দেবে, আপনি দর না বাড়ালে আমরা সারথীতে চলে যাব। বটা তখন ওই ওদের দুজনকে 2,90,000 টাকা কথা দিল। ওরা সেই কথা রাজি হলো, অ্যাডভান্সও নিল। তারপর কি করলো জানো? জনি প্রতিঘোষের কাছে গিয়ে বললো আমাদের যদি 3 লাখ টাকা করে দেন তাহলে সারথী অ্যাডভান্স ফেরত দেবো। এসব কথা কাগজে বেরিয়েছে নাকি তুই বানিয়ে বলছিস? কেন? বিশ্বাস করলেন, কাগজগুলো এখনো ঘরে রয়েছে, একেবারে লাইন বাই লাইন সত্যি। আমি দেখাতে পারি, কিন্তু তোমাকে দেখাবো না। তাহলে তুমি দাদাকে আর ফুটবল খেলতে দেবে না। রক্ত জল করে খেলা শিখেছে, বছরে গাদা গাদা ম্যাচ খেলছে, রক্ত জল করে বহু কষ্ট করে খেলা শিখেছে, তার জন্য টাকা করে নেবে না? মোলা জল দে। বাড়াও, মাইনে বাড়াও বলে স্লোগান দেবে, মিছিল করবে কুলি মজুর কেরানিরা, তার বেলায় দোষ হয় না। আর ফুটবলাররা 2 টাকা বাড়াতে চাইলে মহাভারত অশুদ্ধ হয়ে গেল। নাকু, এবার যারা বেশি টাকা দেবে তুই সেখানেই খেলবি। পিসি, মৃদুল বাবার কথাগুলোর মধ্যে অনেক সত্যি জিনিসও আছে। এই দর বাড়ানোর জন্য আমাদের এই ক্লাবে একবার পতু, একবার বটা, আবার এই পতু এইভাবে বড় যায় 1,000 খানেক টাকা লাভ করা যেতে পারে, কিন্তু ক্লাবের জনদের সমর্থন সেটা কি পাওয়া যাবে? বাংলাদেশ ফুটবল নিয়ে নাচানাচি হয়, কিন্তু বাংলার বাইরে ফুটবলারদের নিয়ে এখন আর কোনো খাতির নেই। আছে ক্রিকেটে, ওরা বিশ্বকাপ জিতেছে, তাই ক্রিকেটারদের পিছনে সবাই ছোটে। কিন্তু সেজন্য ফুটবলাররা দায়ী হবে কেন? ভারতও ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলতেই যায় না, না হলে ফুটবলার তৈরিটা হবে কি করে? এই দেখ, যারা ক্রিকেট বোর্ডে যায় তারা বেটার ক্লাস অফ পিস, আর ফুটবল পতু, ঘনু, বটা নামেই বোঝা যায় কোন ক্লাসের লোক। এত রাত্রে আবার কি হলো? রাত 10:30। ঠিক ঘনুটাই এসছে। এত রাতে কি ব্যাপার? রাত আর কোথায়, সবে তো মাত্র 10:30। কলকাতায় এখনো ট্রাম বাস চলছে, খাবারের দোকানও খোলা আছে। তোমাদের কাছে অবশ্য রাত 10:30 একটু বেশি, তবে আমরা যারা প্লেয়ার ক্যাচার তাদের কাছে রাত 1 আর দুপুর 1 দুটোই সমান। আর এত রাতে যদি না আসতাম তাহলে কি আর নাকুকে আমি বাড়ি পেতাম? আপনি আর একটু দেরি করে এলে দাদাকে পেতেন না? কেন কেন? কারণ সারথীর লোক এসে দাদাকে 2 বার খোঁজ করে গেছে, আর রাতেও মনে হয় আসবে। দাদা তাই মনে হয় বাড়ি থাকতো না। সারথীর লোক নাম বলে গেছে? তা বলেনি, কিন্তু এরকম ভাবে ঘন ঘন ডিস্টার্বেন্সের আমার খুব ক্ষতি হচ্ছে, কারণ আমার আর পার্টনার পরীক্ষার 2 মাসও বাকি নেই। ঠিক, একদম ঠিক। ডিস্টার্ব মাইন্ডে পরীক্ষার পড়াশোনা, প্রিপারেশন ওসব কিচ্ছু হয় না। ফুটবল তো খেলাই যায় না। আর নাকু তৈরি হয়ে নে,
শোন, দুটো শার্ট, দুটো প্যান্ট, হ্যাঁ এটাই হবে। গুছিয়ে নিয়ে চল, বেরিয়ে পড়ি। দুটো প্যান্ট দুটো শার্ট গুছিয়ে নে, তার মানে? মানে হলো তোকে নিয়ে এখনই আমি পতুর বাড়িতে যাবো। থামুন থামুন, পতুর বাড়ি আমি যাবো কেন? আরে কেন কি রে, দুবার এসে ওরা তোকে খোঁজ করে গেছে, এরপরও কি তোকে ছেড়ে রেখে দেওয়া যায়? তার মানে নাকুকে আপনি ধরে নিয়ে যাবেন আমি বেঁচে থাকতে? গুনুদা, আপনি কি আমাকে বাচ্চা ছেলে ভেবেছেন? কেউ ধরে নিয়ে যাবে বললেই আমি ধরা দিয়ে দেবো? তাছাড়া আমি যে যাত্রীতে খেলবো এই ধারণাটা আপনার হলো কি করে? নাকু লক্ষ্মীটি, মামনির পড়াশোনার ক্ষতি হচ্ছে, সামনে আবার ওর পার্টন পরীক্ষা রয়েছে, তুই আর দেরি করিস না, ব্যাগটা গুছিয়ে নে, চল আমরা বেরিয়ে পড়ি। আর ইয়ে শোন, ওই পাজামা নিতে ভুলিস না। চল লক্ষ্মীটি, আমরা বেরিয়ে পড়িব না। গুনুদা, যাত্রীতে আমি যাব না। যাবি না? আমি যে পতুকে দিব্যি গেলে বলে এসেছি, তোকে আমি নিয়ে যাবই যাব। আমার মাথা কাটা যাবে, লজ্জা রাখবার জায়গা থাকবে না। স্যার গুনুদা, এসব কথা বলে কোনো লাভ নেই। আপনি আমার সাথে কথা না বলেই দিব্যি গেলে ফেলেছেন। আমার দাদাকে কি আপনি গাগোকে? গাবো মানে? ও আপনি বুঝবেন না, ও কিছু না। আচ্ছা নাকু, তোকে একটা কথা বলে রাখি, 1,60,000 হচ্ছে তোর সঙ্গে চুক্তি, বাকি 50,000 এটা হচ্ছে গুঁড়ো, তার মানে ওই দুটো মিলিয়ে 2,10,000। গত 2 বছর ধরে আমি তোর জন্য হাপিত্তেশ করে রয়েছি। এবারে শীতেশের গ্রুপের ছিল গুপু, ওকে প্রোটেক্ট করবার জন্য শীতেশি 2 বছর ধরে তো যাত্রীতে আসার ব্যাপারে বাধা দিয়ে গেছে। এবছরে পতু এসে ওকে একেবারে কোণঠাসা করে দিয়েছে। অবশ্য বুকুকেও পতু রাখতে চায়, তুই প্রথম দুটো গোল কর, দেখবি ও সব বুকু ফুকু সব যাবে। যাকে ফোটাতে চান তার থেকে দাদা 15,000 কম নেবে কেন? 7টা গোল 3 বছরে, এক একটার দাম কত হবে বলে মনে হয়? জানবি সব কথা। এই শোন নাকু, তুই বরঞ্চ প্রসঙ্গে নিজে একবার কথা বল, তোর এক একটা গোলের দাম কত হবে সেটা ওই ধার্য করবে কোন। যাক, আজ আর মনে হচ্ছে তোকে আর নিয়ে যেতে পারবো না। বেশ, তাহলে কালকেই চল। আপনি আমাকে পতুদার ফোন নাম্বারটা দিন, কবে যাব সেটা ফোন করে জানিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমি উঠি। মুন্ডার বাড়িতে আজকে গেছিলেন নাকি? হ্যাঁ, মুন্না কে? পিসি, তুমি একদম মাটি করে দিলে। আরে মুন্নাকে এর মধ্যেই ভুলে গেলে? দেখেছো, লাস্ট সেকেন্ডে ঠিক গোল করে গেল। ও ঠিক ঠিক সারাদিন বাড়ির আশেপাশে কোথাও ছিল। নাকু, ভদ্রলোকের কাছে একদম আমি মিথ্যেবাদী হয়ে গেলাম রে। কি ভাবছেন উনি আমার সম্পর্কে, মলার সম্পর্কে? কিচ্ছু ভাবছে না, এসব ধড়িবাজ লোকদের আমি চিনি, এরা সত্যি মিথ্যে ধার ধার। কিন্তু আমি তো ধারি। উফ, এবার নরক যন্ত্রণা শুরু হবে। নাকু, তুই বরং মোর ক্লাবে খেলতে যা, তাহলে আমি খানিকটা শান্তি পাবো। দাদা, গ্রেট লেডি দৌড়া অমান্য করলে নিশ্চিত ভিআইপি করে নিলাম। তুমি দাদা, তোর কি অসম্ভব লাগছে? বহুদিন পর আজকে বাজারে একেবারে শুট থেকে তেল পর্যন্ত 6 ইঞ্চি লম্বা বাঘ। কিরকম টাটকা বল মলা, আর কত সস্তা, মাত্র 80 টাকা কিলো। সর্ষে বাটা আর কষা ঝাল দিয়ে দিকে বাটদা খায়নি। না গো পিসি, এই নাক কলা কিশমিশ দিয়ে টক মিষ্টি মালাইকারি করো তো।
দাঁড়া দাঁড়া এচোর দিয়ে যা একখানা ডালনা বানা। মোলা পিসিকে দিয়ে ধরে পড়, সব এসব হচ্ছে বন্ধ কর। মোলা ওরে গরম জিলিপি 30টা আছে, সবার 6টা 6টা, ইনক্লুডিং বাবা। দাদা মোড়ে মাঠে দুটো লোক আমাকে জিজ্ঞাসা করলো সমীরণ করতে বাড়ি কোথায়। দেখে মনে হলো সারথি কিংবা যাত্রী দলের লোকজন। আমি বললাম জানি না, কিন্তু ওরা এদিকে ঢুকলো, ওরা এখানে আসবে। এই তোর যদি কিছু বলার থাকে তুই বাইরে গিয়ে বলবি। কি ব্যাপার তোমরা? সমীরণ দা, বড়দা তোমাকে ডেকেছে, ট্যাক্সি দাঁড় করে রেখেছে। আমি তো যেতে পারবো না, পিসিমা আমার জন্য বাগদা চিংড়ি এনেছেন। মানে 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 পিসিমা আমার জন্য বাইরে থেকে বাগদা চিংড়ি এনেছেন, এখন তার খোসা ছাড়াচ্ছেন, তারপর রাত দেন, আর সেটা না খাওয়া পর্যন্ত আমি তো বাইরে যেতে পারবো না। বড়দা তোমার জন্য অপেক্ষা করছে, মাছ ফাছ সব পরে খাবে, আগে বড়দার সঙ্গে কথা বলে আসতে হবে। পিসিমা রান্না না খেয়ে আমি কোথাও যাবো না, আপাতত এটাই আমার কাছে সব থেকে জরুরি ব্যাপার। আচ্ছা বিকেলের দিকে আমি বড়দার সাথে দেখা করবো না, তা উনি তখন কোথায় থাকবে? শোভা বাজারে অভয় কুণ্ডুর বাড়িতে থাকবে। তুমি বাড়িটা চেনো? মানে তোমাদের ভাইস প্রেসিডেন্ট? জায়গাটা চিনি, তবে বাড়িটা মনে নেই। তাহলে ঠিক 6টায় বাপি শোভা বাজারে মোড়ে দাঁড়িয়ে থাকবে, তুমি ট্যাক্সি ওখানে থামাবে, বাপি তোমাকে অভয়দার বাড়িতে নিয়ে যাবে, ঠিক 6টা। যাবো। চলা কাল এসেছিস অথচ খবর দিসনি, একবার তো ফোনেও জানাতে পারতিস। বস বস। কাল বাড়ি ফিরলাম তো রাত্রে, খুব টায়ার্ড ছিলাম, তারপর আবার ধনুদার ঘ্যান ঘ্যান শুরু হলো। এবছর সারথিতে থাকবি তো? প্রচুর দেনা রয়ে গেছে গত বছর। এই দেখ, ব্যাংক টাকাটা দিয়ে চিঠি পাঠিয়েছে, কিভাবে যে ক্লিন করবো আমি বুঝতেই পারছি না। ব্যাংক এখনো 11 লাখ টাকা পায়, জানিস? সে কথা তো গত বছরও শুনেছি, অবশ্য তখন ধারের লক্ষ্যটা ছিল 8 লাখ। তুই তো ঘরের ছেলে, যাতে কোথায় সোনামুখ করে নিবি, আর তো সবাই সমান নয়। সবাই তো আর সমীরণ রূপ নয়। তুই ছিলিস না, কি অসুবিধায় যে পড়েছিলাম, কাকে ছাড়বো কাকে রাখবো কিছুই বুঝতে পারছিলাম। নির্মলকে বললাম সে যাত্রী থেকে নির্মল চ্যাটার্জি আর ওই বিপ্লব ঘোষকে নিতে দেবো। বন্ধু দুটো কি প্লেয়ার, ওদের নিয়ে কি মডার্ন ফুটবল খেলা যায়? মডার্ন ফুটবল মানে তো সারাক্ষণ দৌড়োদৌড়ি খেলা। গুরু তোকে যে অফার দিয়েছে আমি জানি, আমি জানিও কত টাকা করেছে, কিন্তু সারথি তোকে অত টাকা দিতে পারবে না। গতবারের থেকে 20,000 বেশি দেবে। তার মানে পুরো 1.5 লাখ। তোকে কবে জানতে দিতে হবে? বড়দা, যাত্রী কিন্তু আমাকে অনেক বেশি অফার দিয়েছে। যাত্রীতে গিয়ে তুই খেলতে পারবি না, সারা বছর ধরে ঝগড়াঝাটি কামড়াকামড়ি চলছে, সারা বছর ধরেই চলছে। সারথি তোকে কম টাকা দেবে, তোর পাওনার থেকে অনেক কম, কিন্তু এখানে তোর নিজের খেলাটা খেলতে পারবে। ওপরের 3টে ঘরে এখন প্রফুল্ল, মানিক, অরবিন্দ আর শুধু রয়েছে। তুই প্রফুল্ল ঘরে চলে যা, প্রথম দিন এখান থেকে সই করতে যাবি,
তোকেও অ্যাডভান্স দিচ্ছি 40,000। মানে আমি একটু পোশাক এখানে ছেলেটা রয়েছে, যাত্রী কোনো হাঙ্গামা হুজ্জত করতে আসবে না, তাহলে জানেই এখানে থাকবি, খাওয়া দাওয়া করবি, আরামসে সিনেমা একদম কোট লাগবে না। বড়দা, পিসিমার সঙ্গে কথা না বলে আমি এখনই কথা দিতে পারছি না। এই জন্য তোকে পিসিমার সাথে কথা বলতে হবে। তা কি করে বেটা টেলিফোনে কথা বলে নে। না না, এসব কথা টেলিফোনে হয় না, আমাকে বাড়ি যেতেই হবে। তাহলে পিসিমার সাথে দেখা করে হয় বাবু, দিলীপকে ডাকে না, ওকে সঙ্গে করে নিয়ে গিয়ে আবার সঙ্গে করে নিয়ে আসবে। আজ রাত্রে আর সম্ভব না, কাল সকালে এসে আপনাকে জানাবো। তাহলে দিলীপের ছেলেরা তোকে সারা রাত পাবে না? না, অন্য কিছু না, ওরা যেমন সারথীকে ভালোবাসে তেমনি তোকেও ভালোবাসে। ওরা তোর জন্য যেমন দিতে যেমন পিছপা হবে না, তেমন যেমন দিতেও পিছপা হবে। আর তুই সারা রাত নিশ্চিন্ত হয়ে ওই লোকগুলো কে রে দাদা? ওই লোকগুলো হ্যাঁ, ওই লোকগুলো গুন্ডা, বড় বিশ্বাসের লোক, আমাকে সঙ্গে করে নিয়ে এসে। হ্যাঁ কেন ওরা জোর করে ধরে নিয়ে যেতে এসেছে বলে? প্রমাণ করে। পুলিশ তো শুধু অনুমানের উপর ভিত্তি করে কাউকে অ্যারেস্ট করতে পারে না, আর তাছাড়া তোমাদের উপরে তারা হামলা করতে পারে। আমি এখন কি করি, আমি এখন যদি পালিয়ে পারতাম অনেক ভালো হতো। আচ্ছা পিসি, তোমাদের জিসিদা তো পুলিশ অফিসার ছিলেন, তাকে একবার বলে দেখলে হয় না? কেন, তিনি কি করবেন? কেন, তিনি তো বলেছিলেন যে তিনি একবার খোকা গন্ডাকে পিস্তল সমেত ধরে ফেলেছিলেন, তাই এখানেও তো একজন পিস্তল সমেত আছে, তাকে সে ধরুন না। আর এই ফাঁকে দাদাও পালিয়ে যাক বাড়ি থেকে। এই বাবা, এত রাতে দাদা কোথায় যাবে? কেন, কোথাও একটা, এখানেও কারো বাড়িতে। তারপর দাদা ঠিকই বলেছে, দত্তবাবু ধরুন আর না ধরুন, হয়তো দেখাতে পারবেন। বেশি তুমি ওদের চেনো না, ওদের ভয় দেখানো দত্তবাবু না। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর বলছি কি, দারুণ গুন্ডা, আপনি যেমনটি পছন্দ করেন সেই রকম। তোমরা এত রাত করে কি করছো? হ্যাঁ, আমাকে ধোকা দেবে? তোমাদের উদ্দেশ্য আমি বুঝে পেরেছো? এতকাল পুলিশের সাথে হ্যালো, আমি নাকু বলছি। হ্যাঁ বল। বটার ছেলেরা তো তোর বাড়ি থেকে এসে থাকবো না ঠিক করেছি, এখন আমাকে বের করে নিয়ে যান। পজিশনটা কি? বাড়িতে বন্দি, রাস্তায় 5 জন ঘুরে বেড়াচ্ছে, ওদের একজনের হাতে চেম্বারও আছে। আসুন, গোলমালের মধ্যে গিয়ে একদম কাজ নেই। হ্যাঁ হ্যাঁ, তুই যে কোনো ভাবে আজকে রাতে বাড়ি থেকে বেরিয়ে আসতে পারবি? হ্যাঁ হ্যাঁ, আমি গাড়ি নিয়ে থাকবো কোথাও। না 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 না, শোন শোন, এসব কাজে একদম দেরি করতে নেই। বেরোবো? ছাদ থেকে নেমে বাড়ির পেছন দিকে একটা মাঠ আছে, ইলেকট্রিকের মাঠ। শোন, বলছি যে বেশি আলো টালো নেই তো, অন্ধকার তো। আচ্ছা তাহলে শোন, এখন একটা কাজ কর, এখন আর বেশি কথা নয়, আমি ওই মাঠের ধারে যে রাস্তাটা আছে,
হ্যাঁ, সেখানে গাড়ি নিয়ে ঠিক অপেক্ষা করব। সময়টা মনে রাখ, রাত ঠিক 2টো কিন্তু। হ্যাঁ, ঠিক 2টোয় মনে থাকবে তো? আচ্ছা, রাখছি। পিসি, 1003 টাকা দিয়ে কালকে কানুকে আমার জন্য টিকিটে রাখতে বলবে। কোজি করে টিকিট ভায়া বোম্বে, তাহলে একদিনে পৌঁছতে পারবে। আর ঘুনুদা ওদিকে ইলেকট্রিক মাটির ধারে গাড়ি নিয়ে অপেক্ষা করবে। নেমে গাড়ি তুলবে। উঠে কোথায় যাবি? জানি না। মলা, তোরা খেয়ে নে, আর আমার খাবারটা আমার ঘরে পাঠিয়ে দে। ওদের দেখিয়ে দেখে খাবো, শোবো। আর তুই ওদের দেখিয়ে দেখি মশলাটা গুঁজে দিবি, আলোটাও নিভিয়ে দিবি, বুঝছিস? আর সব যেন স্বাভাবিকভাবে ঘর থেকে নামার জন্য একটা শাড়ি ঠিক করে রাখবি। ঠিক রাত 2টোয় যেন বাড়ি অন্ধকার থাকে। আয় আয় আয়, গাড়িতে উঠে পড়। কোনো ঝামেলা টামেলা হয়নি তো? ছেলেগুলো আমাদের বাইরের বারান্দায় ঘুমোচ্ছে, আর সকালে যখন জানতে পারবে কি যে হবে কে জানে। আরে কিছুই হবে না। তোর পিসিকে যতটুকু আমি দেখেছি তাতে এটুকু বলতে পারি যে ওদের বাপে ভাগ্যি যদি কালকে ওরা সবাই আস্ত হারগোন নিয়ে বাড়ি ফিরতে পারে। তাই না? চল চল চল। বন্ধুরা, আমরা এখন কোথায় যাচ্ছি? যেখানে তোর সবচেয়ে এখন নিরাপদ জায়গা, যেটা পুতুর বাড়ি। ইয়ে দেবু, খাবার দাবার কি আছে? বিরিয়ানি আর কড়া পাখির সঙ্গে চাইছি। নাকু তাহলে? না, আমি খেয়ে এসেছি। আরে লজ্জা কি, এখানে ঢালাও ব্যবস্থা। যখন যেটা খেতে ইচ্ছে করবে তুই দেবুকে বলবি। তুষার তো কাল থেকে শুধু ফিশ ফ্রাই আর ওই চিনে খাবার দিয়ে দিন কাটিয়ে দিল। তুষার এখানে? বকুও তো রয়েছে। হ্যাঁ, কড়া পাক বোধ হয় ওর জন্যই আনা। আজ 25টা এনেছি, বকুদা 15টাই খেয়ে নিয়েছি। ভালোই, আসলে গরিবের ছেলে তো, তাই একটু খাই খাই ভাব রয়েছে। তা তুই তাহলে এক কাজ কর, দুলালের সঙ্গে এখানে থাক, আমি এখন বাড়ি যাচ্ছি, বুঝলি তো? তুই নিজে যেতে এগিয়ে যে আমার কি আনন্দের বিষয়, সে আর তোকে কি বলবো। আর তোর কোনো অসুবিধা হবে না, বুঝলি তো? তাহলে বস, আমি এখন চলি। হ্যাঁ, চললাম রে। দুলালদা, তুমিও সারাদিন ছাড়লে? একটা কথা বলবো? বলো। লেখাপড়া জানা ফুটবলার খুব কমও তো দেখলাম না।
আমার মতো এই গোমাংস ফুটবলার খুব কমও দেখলাম না, কিন্তু ফুটবলকে শ্রদ্ধা জানানোর মতো আজকাল কোনো প্লেয়ারই দেখতে পাই না। অথচ শ্রদ্ধা যে আনবো তারও তো একটা সঙ্গত কারণ থাকা যায়। বেশিরভাগই আমার মতো গরিব ঘর থেকে এসেছে, অশিক্ষিত। সবার আগে নিরাপত্তা, টাকা, এটাই আমরা চাই। এটা কি অন্যায় আমাদের? অন্যায় তো নয়, পেশাদারিত্বের এটাই আসল ভিত। বলছিস? ওই পিসির সঙ্গে সমীরণদার কথা বলা কি শেষ হয়েছে? কাকে আসতে বলবো? সমীরণদাকে বড়দা বলেছে তাড়াতাড়ি নিয়ে যেতে। আগে বেরিয়ে চলে গেছে। কোথায় গিয়েছে সমীরণদা? বলুন বলুন তোকে। কলকাতা ফুটবলের হাল দে। স্বাগতিক 5টা ছেলে কাল বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল রাত্রেবেলা। এখন বড়দাদের কি বলছে ভাবতে হাসি পাচ্ছে। আচ্ছা, পৃথিবীর কোন দেশে এরকম দল বদলের আগে ফুটবলারদের কি গোয়ালে পড়া হয়? একটা দারুণ কথা না তুই বল। সত্যি দেখ, আমরা যদি গাধা গরু নিজেরা না হতে চাই তাহলে কিন্তু কেউই আমাদেরকে গাধা গরু বানাতে পারে না, তাই না? না চাইলে বানাতে পারতো না। এখানে লাস্ট 4টে ওয়ার্ল্ড কাপের 7-8টা ম্যাচের ক্যাসেট আছে, তুই একটা দেখ, তোর মনে হবে যে এখানে বাক্সিং এর লড়াই হচ্ছে, বাক্সিং হোক। গাধা গরু কেউ এই ক্যাসেট দেখে ওদেরকে বলতে পারবে না। আর গাধা গরুর কথা কেউ স্বপ্নেও ভাবতে পারবে না। এখানে খবরের কাগজ কখন আসে? আসে না মানে তোমরা কাগজ পড়ো না? পড়ি। তাহলে তাহলে হবে আমাদের খবরের কাগজ পড়া বারো, তাই আসে না? তাই আসে না। এটা অত্যন্ত অন্যায়, স্বাধীনতা হস্তক্ষেপ। সত্যি। চল তো ও ঘরে বসে দাবা খেলে গিয়ে। আয়। কোথায় দুলাল চক্রবর্তী? তাকে কোথায় রেখেছেন? বের করে দিন। কে আপনি? আমি ওর বউ মধুছন্দা। এখানে দুলাল চক্রবর্তী নেই। নেই মানে? আজ সকালেও ফোন করেছে, এখানেই ওকে জোর করে আটকে রাখা হয়েছে। আমি সমস্ত ঘর সার্চ করে দেখি। আপনি যেতে পারেন না বলছি, নিচে 100 ছেলে দাঁড়িয়ে রয়েছে। আমার স্বামীকে এখানে অবৈধভাবে আটকে রেখেছেন। আপনি নিজে দেখতে চাইলে দেখতে পারেন, অপর কাউকে দেখতে দেবো না, সেটা অবৈধ ব্যাপার হবে। আটকাবেন না বলছি, নইলে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবো। বললাম তো আপনাকে, দুলাল চক্রবর্তী আধা ঘন্টা আগে চলে গেছে এবং যাওয়ার সময় নিজেই পড়ে গেছে আমি বন্ধু বাড়ি আছি। বললো যদি বউ আসে তাহলে বলে দেবে যে বটা দেখবে কত ভরির হাত দিবে, 5 ভরি কম দিতে কিন্তু সারা দিতে থাকছি না। আরেকটা কথা, বিকালে যেন বাড়িতে 5টার সময় বসে থাকে। তুষারদা, আপনি তো একজন বড় প্লেয়ার, আপনিই বলুন ওদের কথা কি কোনো দাম? আমিও কিন্তু একজন ফুটবলার। না না, আপনাকে বলছি না, আপনি বাদে আর সবাই। আমাকে বলেছিল হিরের নাকছাবি করিয়ে দেবে সাহায্যের টাকাটা পেলে। 1 বছর হয়ে গেল, কোথায় নাকছাবি? এবার বললো জাতির টাকাটা পেলে। বলুন না তুষারদা, কোথায়? বটাদা বলেছে মামুনকে লরেটোয় ভর্তি করে দেবে। লরেটোয় তো পুতুদা ভর্তি করে দিতে পারে। পারেন? জানেন আমার বড়দি মেয়ে কত সুন্দর ইংরেজি বলতে পারে, একেবারে মেমদের মতো উচ্চারণ। পুতুদা এখন কোথায়? ও তো কাল পরশু এসে যাবে। হ্যাঁ, তুমি বরং পরশু এসো। এই জন্যে দুলালদা বলে যা পারিস না একটু গুছিয়ে নে, এ খেলা চিরদিন থাকে না। আর এই গুছিয়ে নেওয়ার জন্য বুঝলি
এই গুছিয়ে নেওয়ার জন্যই দুলালদা একবারে সারথি, আর এই যাত্রীর মধ্যে লাথি খাওয়া বলের মতো শুধু দৌড়দৌড়ি করছে। নে দে, চাল দে। তোমাকে ফোনে ডাকছে। হ্যালো দাদা, এই শোন, এই ব্যাঙ্গালোর থেকে এইমাত্র একটা ফোন এসেছিল। কে করেছে? হ্যাঁ, কে বলছিস? ও পদ্মনাভন, এআইএফএফ সেক্রেটারি। তোকে এক্ষুনি যেতে বললো। এক্ষুনি যাও না কেন? এই নাগজি টুর্নামেন্ট তোরা খেলছিস না, কারণ চেকোস্লোভাকিয়া ট্যুর গভর্নমেন্ট স্যাংশন করেছে। হ্যাঁ, 10 দিনের মধ্যে টিম রওনা হবে। তোর জন্য নির্ভরযোগ্য অপেক্ষা করছি রে। মিনিট খানেক কথা হলো, বললো ট্যুরটা হঠাৎ ক্লিয়ারেন্স পেয়ে গেছে, সম্ভব হলে ছবিটা নাগজি ফ্লাই করুক। হ্যাঁ, নাহলে কালই যেন করে পজিটিভলি। একদিন দেরি হলে বাদ দেবো। এই শোন, হাতে একদম সময় নেই, আমি এখন টাকা নিয়ে এয়ারলাইন্স দৌড়চ্ছি। কিন্তু আমি এখান থেকে কি করে যাবো? কেন এরা আমাকে নজর বন্দি করে রয়েছে। হ্যাঁ, আমি যেই তোরা যে করে পারিস আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যা। আমি ভারতের ক্যাপ্টেন হয়ে খেলতে চাই। সবার আগে অন্তত একবার মানুষ হয়ে বাঁচতে চাই। তুই মাঝে মাঝে কথা বলছিস সমীরণ? যাত্রীর সেক্রেটারি বাড়িটাকে তুই জেলখানা বলছিস? তুই আছিস পুতুর গেস্ট হয়ে, যাত্রীর গেস্ট হয়ে, আর তুই কিনে এটাকে জেলখানা বলছিস? ছি ছি, এমন কথা আমার কেউ দেখে না। তাহলে আমাকে যেতে দিন। বস, শর্টে শর্টান ছাড়া তো আমি আর কোনো উপায় দেখছি না। বলা ওই বিনু না বিনোজন, তাকে ধরার জন্য ওই ঘুনুমিত্তি দুবার এন্নাকুলাম পর্যন্ত ছুটেছিল। বৌদি আপনার কর্তা কোথায়? বসা বাবু জানি এসে পড়লো বোধহয় এখন। কাল রাত্রি তো দাদা মশারি গুঁজে দেওয়ার সময় বলছিল যে বিনুজনকে পাওয়ার জন্য ঘুনুদের এত ছোটাছুটি, সে নাকি এখন চন্দননগরে সারথি করছে। আচ্ছা, বিনুজনের সঙ্গে নাকুর আলাপ কেমন? খুব আরাম। দাদা বলছিল ও নাকি আবার আমাদের বাড়িতে বেড়াতে আসতেও চেয়েছিল। বিনুজনকে দিয়ে এখন কি হবে? এখন দরকার কুইক অ্যাকশন। বহুদিন হাত পা গুটিয়ে রেখে শরীরটা আমার কেমন যেন মাখম মাখম হয়ে গেছে। আমি বরং রেড করতে যাই কদু ঘোষের বাড়ি, যা হওয়ার তাই হবে। আমার একটা প্ল্যান এসেছে। ফোন কর। হ্যালো, এটা কি গুলু মিত্রের বাড়ি? তিনি কি আছেন? আমি সমীরণ গুপ্তের বাড়ি থেকে বলছি, ওর বোন। ঘুমাচ্ছেন? তো শুনুন, খুব জরুরি একটা দরকার। যাত্রীর জন্য একটা ইনফরমেশন দেব, সেটা ওর খুব কাজে লাগবে। আচ্ছা, ধরছি। হ্যালো কাকাবাবু, আমি নাকুরবন মলা বলছি। আমাদের বাড়িতে ঘন্টাখানেক আগে বিনোজন এসেছে। ব্যাঙ্গালোর ক্যাম্পে দাদার সঙ্গে তো খুবই বন্ধুত্ব হয়ে গেছে, আর সারথির লোকেরা তো 3-4 বার ওর কাছে গেছিল। শেষের বাবার হাতে অ্যাডভান্স ধরিয়ে দিয়েছে। তা সেই বিনোজন সই করবার জন্য চলে এসেছে, কিন্তু
এয়ারপোর্টে সারাদিন কেউ ছিল না। বোধহয় ভুল বোঝাবুঝি কিছু হয়েছে। আমাদের ঠিকানাটা ওর কাছে ছিল। কিছুক্ষণ অপেক্ষা করে একটা ট্যাক্সি নিয়ে সোজা আমাদের বাড়ি চলে এসেছে। কাকাবাবু, আমার মেজদা মানে কানু আর কি, ও বলল যে তুই লুকিয়ে চট করে ভুলেকে একটা ব্যাপারটা বলে ফেল। হ্যাঁ, সারথীর হাতে পড়ার আগেই বিনুজনকে যেন যাত্রী ক্যাম্পে উঠিয়ে নিয়ে যায়। হ্যাঁ, ফোনটা বিনুজনকে দিতে বলছেন? কাকাবাবু, আমি না ভরচেস বাড়ি থেকে ফোন করছি। কি বললেন? বিনু সম্পর্কে আপনি ইন্টারেস্টেড নন? আচ্ছা, না না, আমাকে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। ভাবলাম যাতে যদি এতে একটু লাভ হয় তাই আর কি। আচ্ছা, রাখছি। হ্যাঁ, না না, তুমি না, তুমি না, হয়তো ঘুনুমিত্রি তোমাকে যাচাই করতে চাইছে। মিস গুপ্ত, টেলিফোনটা আপনি ধরুন আর বলবেন বিনু জন বাড়ি নেই, বাড়িতে কিছু রান্না নেই, তাই কানু ওকে হোটেলে খাওয়াতে নিয়ে গেছে। মনে রাখবেন, ঘুনুমিত্রি কিন্তু সাংঘাতিক লোক। মিথ্যা কথা বলবো? হ্যাঁ বলবেন, মিথ্যে বলবেন, নাকুর জন্যই বলবেন। ও নমস্কার, আমি নাকুর পিসিমা বলছি। ফোন ধরার তো কেউ নেই। আমি শয্যাশায়ী। কাল ছাদ থেকে নামবার সময় না আমি নিজেই পড়ে গিয়ে এখন একটু ভালো আছি। সকালে উঠতে পারিনি, রান্না বান্নাও কিছু হয়নি। সেদিকে নাকুর এক বন্ধু, কি যেন নাম বললো, হ্যাঁ পিনু না বিনু, হ্যাঁ সে এসে হাজির। ছেলেটা এখন বাড়িতে নেই, কানুর সঙ্গে বেরিয়েছে খাবার আনতে। হ্যাঁ, তা কি জন্য ফোন করছে? না ভালো আছে তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কানুকেই বলবো। হ্যাঁ, কানুকেই বলবো বিনুজনকে যা হোক করে বাজি রাখতে। নমস্কার। আমি এতক্ষণ ভগবানকে ডাকছিলাম, এখানে যেন মিথ্যে কথাটা বেশ গুছিয়ে গেছে বলতে পারে। আমারও ভয় হচ্ছিল, এই বুঝি গুবলেট করলেন। তবে এর জন্য দত্তবাবুর ক্রেডিট পাওয়াই উচিত, কারণ নাকুর নামটা না করলে উনি অত শক্ত হতে পারতেন না। ওই যে এসছে মনেটা। ও আপনি এসে গেছেন? আসুন আসুন। ও খুব টায়ার্ড তো, একটু ঘুমাচ্ছে। আপনি বসুন না, বসুন। তুমি মা বেশ বুদ্ধিমতী মেয়ে। তুমি যদি ছেলে হতে তাহলে তোমাকে ট্রেনিং দিয়ে আমি যাত্রীর রিক্রুটিং অফিসার বানিয়ে দিতাম। এত বোকা হবা নিয়ে আমার কাজ করতে হয়। এই যে বিনুজন কলকাতায় এসেছে, এটা যদি তুমি আমাকে না জানাতে তাহলে তো আমার জানার কথাই ছিল না। ওকে এখন কোথায় নিয়ে যাবেন? দেখি কোথায় রাখা যায়। কিন্তু ও তো সারথীতে খেলবে বলে এসেছে। আপনার সঙ্গে যাবে কেন? আসলে আমি তো সারথীরই লোক। ও কি আর চিনবে কে যাত্রীর আর কে সারথী? শৈশাবুত শেষ হওয়া না পর্যন্ত ও আমাদের কাছেই থাকবে। যেমন আমার দাদাকে আপনারা রেখে দিয়েছেন। কিন্তু কাকাবাবু, আমার দাদাকে যে বলে আপনাদের ছেড়ে দিতে হবে। দাদা আসলে ব্যাঙ্গালোরে ফিরে যাবে তো। ইম্পসিবল। নাকুকে আমি কোনো মতেই ছাড়বো না। কি হবে, ইন্ডিয়ার হয়ে খেলে
ইন্ডিয়ার ক্যাপ্টেন হয়ে ওর কি ল্যাজ গজাবে? হ্যাঁ, আচ্ছা তোমরা তো দেশ দেশ করে চেঁচাও কেন বলো তো? ওসব চিন্তা ওকে ছেড়ে দিতে বলো। তার চাইতেও এখন ক্লাবের হয়ে খেলুক, টাকা পয়সা কামাক, তারপরে অর্জুন ফর্জুন কিছু একটা হোক, বাস, এর বেশি আর কি চাই? আরো চাই মনের গভীরে একটা সুখ, যেটা লাখ লাখ টাকা এখনো মিলে না। এটা আমার নয়, এটা দাদার কথা। আপনি আমার দাদাকে এনে দিন। গুরুত্বপূর্ণ নাকু আমার অনেক দিনের টার্গেট। ওর আশা আমি একেবারে ছেড়েই দিয়েছিলাম। ভগবান যখন একবার ওকে পাইয়ে দিয়েছেন, ওকে আর আমি হাতছাড়া করবো না। সেক্ষেত্রে আপনিও কিন্তু আর এবারই বাইরে যেতে পারছেন না। তার মানে? যেভাবে আপনি আমার দাদাকে আটকে রেখেছেন, সেভাবে আপনিও এখানে আটকা পড়ে থাকবেন। সে যদি ছাড়া পায়, তাহলে আপনিও ছাড়া পাবেন। তাহলে বিরুজনের ব্যাপারটা সম্পূর্ণ ধাপ্পা? পুরোপুরি। বেশ, তাহলে জেনে রাখো, নাকুকে আমি কিছুতেই ছাড়বো না। তোমাদের যা খুশি করার আমাকে করতে পারো। তাহলে যেটা পারি একটা একটা করে আপনার হাত পা আমি ভাঙবো, আর চোখটা উপড়ে নিই। জীবন চাকরিরও নয়, সারথিরও নয়। সেই জীবনে সে যা চায় তাই করবে। আপনি তো করতে দেবেন না। তাহলে তাহলে আমিও আপনার স্বাধীনতা কেড়ে নেব, বুঝেছেন? তাহলে আমিও বলি, বাইরে কিন্তু মোটর বাইকে আমার দুটো ছেলে বসে আছে। আচ্ছা, একেবারে চেঁচানি বন্ধ করে দেবো। তাহলে ঘাড় মোটকে দিয়ে তোমার চেঁচানি বন্ধ করে দেবো, বুঝেছ? ফুটবল টুটবল আমি কিছু বুঝি না। এই তিনটে ছেলে মেয়েকে আমি বড় কষ্টে বড় করেছি। এদের একজনের যদি একটা কিছু হয়ে যায়, তাহলে জেনে রাখো, মেয়েরে ফোন করে বলে দিই নাকুকে যেন পৌঁছে দিয়ে যায়, নইলে আমার শরীরে অল্প স্বল্প জোর আছে। এই ঘাটটা ইচ্ছে করলে। পিসি, তুমি কি পাগল হলে? পিসি, কাকাবাবু, পিসিকে থামানো যাবে না। আপনি বরঞ্চ ওর একটা কথা শুনুন। আপনি বরঞ্চ ওকে একটা ফোন করে দিন। ফোন করবেন? কি করে করব? আমার হাত দুটো তো একেবারে ব্যথা হয়ে গেছে, কোনো জোরই পাচ্ছি না। ঠিক আছে, ওই ঘরে চলুন, আমি ডায়াল করে দিচ্ছি, আপনি ফোনে কথা বলুন। ও বাবা, চলুন চলুন, ওই ঘরে চলুন। বাবা, হ্যালো, এটা কি পতু ঘোষের বাড়ি? ও হ্যাঁ, বলছেন? আচ্ছা আচ্ছা, ধরুন একটু ধরুন। ঘনুদা কথা বলছেন? হ্যাঁ ঘনুদা। হ্যালো, হ্যাঁ কে? মানু নাকি? এই শোন, নাকু কোথায় রে? ও আচ্ছা আচ্ছা, এই শোন, ওকে এখনই বাড়ি পৌঁছে দিয়ে যা। একটা ট্যাক্সি করে নিস, আর ওর যা জিনিসপত্র আছে সেসবও যেন নিয়ে আসো। এই তাড়াতাড়ি করিস, নইলে ওরা আমার। কাকাবাবু, তুই চা খান বলছে না? হ্যাঁ, একটু করে আনি। Attention please. Attention please. I see flight number 771 for Bangalore are requested to proceed.